الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رنگلا جہاں میں سید ابرار سے گلشن عالم مجالا گلبن اسرار سے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا چرے ای زمینে শুনবে মনের যাতনা শুনবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ मुमिनों की गुनगुना है दीदार मदीना की आशिकों का तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান ইযাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিন সৈয়দুল আয়াম জুমাবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা সময় মতো উপস্থিত হতে পেরেছি। আল্লাহ যে আমাদেরকে এইটুকুন হিম্মত তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর কাছে তার শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দুজা রসুল আরবি ওয়াল আজম ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন کرام, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল আরাফ এবং সূরাতুল কলম থেকে আয়াত কারিমাগুলো তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম গুনাহগারকে আয়াতকে সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন। আর আমরা যারা শুনবো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আল্লাহর কাছে এইটুকুন তৌফিক আমরা ভিক্ষা চাই। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন کرام, দুইটা সূরা থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি
এই আয়াত কারিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওই সমস্ত উম্মতদের কথা তুলে ধরছেন এবং ওই সমস্ত কাফের মুনাফিকদের কথা তুলে ধরেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সতর্কবাণী শুনিয়েছেন। কিন্তু শোনার পরও যারা মানবে না, শোনার পরও যারা এই সতর্কবাণী আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তাদের পরিচয় এবং আখিরাতে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছেন, তোর মধ্যে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে আল্লাহর হাবিব, আজকে হচ্ছে সফর মাসের শেষ দিন। এই মাস আমরা ভাগ্যবান, 5টা জুমা পেয়েছি। তো এই মাস আল্লাহর হাবিবের অন্তিম মুহূর্তে যতগুলো নসিহত করেছেন, গত জুমায় আমরা তার কিছু আলোচনা করেছি বা শুনেছি। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন উম্মতদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা মিরাস রেখে গেছেন, দুইটা সম্পত্তি রেখে গেছেন। আমরা উম্মতে মুহাম্মদী, নবীজি আমাদের জীবন মরণ সবকিছুর ঊর্ধ্বে আমাদের নবীজি। তো এই নবীজি চলে যাবার সময় আমাদের জন্য কিছু রেখে যাবেন না, এমন পাষাণ নবী তো আল্লাহ পাক আমার নবীকে বানান নাই। নিশ্চয় আমরা এমন একজন নবীর উম্মত, যিনি উম্মতকে সর্বদা ভালোবাসেন, কিয়ামতেও ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। এই নবী চলে যাবার পরও নবীজির সাথে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য নবীজি আমাদের জন্য মিরাস রেখে গেছেন, সম্পত্তি উত্তরাধিকারী পত্র রেখে গেছেন। তবে এইগুলো চিন্তা করতে হবে ঈমানান ইয়াকিনান, ঈমান এবং বিশ্বাসের সাথে। ঈমান এবং বিশ্বাসের সাথে যারা এগুলো মানবে না, তাদের কাছে আল্লাহর হাবিবের এই মিরাজ সম্পত্তি চোখে লাগবে না। তাদের কাছে দুনিয়ার মিরাজ সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, এগুলোকেই উত্তরাধিকার সম্পদ বা পৈতৃক সম্পদ, বাবার সম্পদ, দাদার সম্পদ মনে হবে। তারা মনে করেন এগুলোই রেখে যাওয়া সম্পদ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য, উম্মতদের জন্য উত্তরাধিকার হিসাবে যে সম্পদ রেখে গেছেন, তার কথা সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন। ওয়ান মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত তামাসসাকতুম বিহা, এগুলোকে ধরে রাখবা, এগুলোকে তোমরা অনুসরণ করবা, এগুলোকে তোমাদের জীবনে বাস্তবায়ন করবা। কি কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আলহামদুলিল্লাহ, নবীজি উম্মতদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা সম্পদ রেখে গেছেন। তার এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর হাবিবের সুন্নত। বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? আছে তো। সুন্নাত রাসূলিহি, আল্লাহর হাবিবের সুন্নত, হাদিসের কিতাব, আল্লাহর হাবিবের আলোচনা আমাদের সামনে হয় কি হয় না? হয়তো। আচ্ছা, এখন এরপরেও আমাদের সামনে দুইটা সম্পত্তি থাকার পরেও আমরা
দুনিয়ার মা বাবার পূর্বপুরুষের রেখে যাওয়ার সম্পত্তিকে কাউকে আমরা দিতে চাই না, বা এই সম্পত্তি বুক করার জন্য আমাদের কত নামাজ কাজা, কত ফিতনা, কত অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সম্পত্তি আপনার দুনিয়া এবং আখিরাতে উজালা করবে, আপনাকে আল্লাহর হাবিবের একদম কাছে নিয়ে যাবে, এই সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা বা এই সম্পত্তি নিয়ে আলোচনা করার সময় আমাদের কাছে বড্ড কম। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার বাবার সম্পত্তি ওই গলাবাজারের পশ্চিমে আছে, কোন খতিয়ানে, কোন দাগে, কোন মৌজায় আছে, আমরা খুঁজতে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি যে সম্পদ কোরআন রেখে গেলেন, এই কোরআনের মধ্যে দাগ খতিয়ান সব আছে। এই দাগ খতিয়ান আপনার কোন, যেমন আপনার জীবনের দাগ পরিবর্তনের জন্য কোরআন বলে দিচ্ছে ওই আয়াতগুলো পড়তে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে, আল্লাহর কাছের হতে হলে ওই দাগ নাম্বার যাও। কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি দেউলিয়া হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। ওই আয়াতের দাগ নম্বরে আলোচনা করো, আয়াতের আমল করো, তোমার ওই অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি গভীরভাবে লক্ষ্য করেছি, বা আমরা সকলেই জানি, এই সম্পত্তি নিয়ে চিন্তা করি খুব কম। আমরা করি না এমন নয়, করি কেবলমাত্র নামাজের ক্ষেত্রে, আল্লাহর ফরজের ক্ষেত্রে, তাও পরিপূর্ণ না, তাও পরিপূর্ণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে সম্মানিত করেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। আমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা সম্পদ রেখে দিলেন। আল্লাহর হাবিব গেলেন কোরআন আল কারীম। যে কোরআন আল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ বানিয়েছেন, যে কোরআন আল কারীমকে বান্দার জন্য পথ প্রদর্শনের মাধ্যম বানাইছেন, যে কোরআন আল কারীমে বান্দার কোন পথে চলতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দাকে ডান দিকের পথ, বাম দিকের পথ যে কোরআন বান্দাকে দেখায়, আল্লাহর হাবিব এই কোরআন বান্দাদের জন্য রেখে গেলেন, আমরা উম্মতের জন্য রেখে গেলেন। দুঃখজনক সত্য, আল্লাহর হাবিবের উম্মতরা দুনিয়ার সব সম্পত্তি নিয়ে ভাগাভাগি করে, সব সম্পত্তি নিয়ে চিন্তা করে, সব সম্পত্তি নিজের করতে চায়। কিন্তু আল্লাহর হাবিবের সম্পদ যে কোরআন রেখে গেছেন, এই কোরআন বান্দা নিজের করতে চায় না। কথা বলি ঠিক না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা এই দুইটা জিনিস রাখলে আল্লাহর প্রিয় হতে পারবা। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখা যায়, আমরা এই দুইটা জিনিস থেকে দুনিয়ার জমিনে বড় দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষ সময়ে আরেকটা বাণী বান্দাদের জন্য বলে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ মানুষদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, তাদের হক নষ্ট করবা না, তাদেরকে তোমরা কষ্ট দিবা না। গভীরভাবে কথাগুলো খেয়াল করবেন। আমাদের বাবা, আমাদের দাদা, মা অন্তিম মুহূর্তে যখন সকরাত চলে বা মৃত্যুর আগ মুহূর্তে যখন আমাদেরকে কিছু নসিহত করে যান বা আমাদের নসিহত করে যান, আমি মারা যাওয়ার পরে ওই জিনিসটা তোমরা অমুককে দান করবা, আমি মারা যাওয়ার পরে তোমরা ওই কাজটা করবা। আচ্ছা বলেন তো দেখি, সন্তান এই কথাটা মনে রাখি কি রাখে না? রাখেনি। এভাবে অনেক নসিহত করে যান পূর্বপুরুষরা, বাবা মা। বান্দা হিসাবে, সন্তান হিসাবে এগুলো পালন করার জন্য খুব চেষ্টা করি আমরা। কথা বলেন ঠিক কিনা? গভীরভাবে কথাগুলো খেয়াল করতে। কিন্তু যেই নবীর মর্যাদা, ওই মা, ওই বাবা, ওই সম্পত্তি, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে ওই নবী যে অন্তিম মুহূর্তে আমাদেরকে নসিহত করে গেলেন, ওসিহত করে গেলেন, এই নসিহত বা ওসিহত কয়জন মানুষ আমরা মনে রাখি? কথা বলেন ঠিক?
নবীজি একদম অন্তিম মুহূর্তে কথা বলতে কষ্ট হচ্ছে, এই শেষ সময়ে যখন বর্ণনা করে গেলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নবীজি কষ্টের মুহূর্ত বান্দাদের জন্য যে নসিহত করে গেলেন, ওসিহত করে গেলেন, উম্মত তোমরা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। অন্তিম মুহূর্তে উম্মতের জন্য নসিহত করে গেলেন। কিন্তু দেখা যায় উম্মতরা দুনিয়ার সব নসিহত মানে যেগুলো তার স্বার্থে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বাইনা আব্দুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার যে মাধ্যম রেখে গেলেন, এই মাধ্যমের মধ্যে বান্দা খুব কম সেটার অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? এবং এই যারা মানে না, তারা যে নবীজিকে মানলো না তা নয়, আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, কিতাব আল্লাহ, কোরআনকে অস্বীকার করা হয়ে যায়, নবীজিকে তো অস্বীকার করলো, দুইটা জিনিস অস্বীকার করে গেল। আর এই সমস্ত মানুষদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, সাআ মাসানিল কওমুল্লাযী কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সাআ মাসালানিল্লাযী, যে আমার আয়াত সমূহকে অস্বীকার করে, আমার নির্দেশন সমূহকে অস্বীকার করে, ওয়ানফুসাহুম, সে নিজের প্রতি জুলুম করলো, কানু ইয়াজলিমুন, নিজের সাথে সে জুলুম করলো, এবং তার অবস্থার কত মন্দতর হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের পরিচয় তুলে ধরতেছেন যারা আল্লাহর আয়াতকে মানে, আল্লাহর আয়াতকে অনুসরণ করে, আল্লাহর নির্দেশনকে মানে, তাদের কথা বলতেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন, এবং ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা মানুষদের থেকে এবং জিনদের থেকে বহু জনের জন্য, অনেকের জন্য, লিজাহান্নামা কাসীরা, অনেকের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি, আমি তাদেরকে জাহান্নাম দেব। কেন এবং তাদের পরিচয় কেমন, তাদের অবস্থা কেমন? আল্লাহ পাক আয়াতের পরের অংশ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরটা অনুধাবন করে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা সে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনার শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, শুনে, কিন্তু কান থাকার পরেও বান্দা লা ইয়াসমাউনা বিহা, সে শ্রবণ করতে পারে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরা হচ্ছে চতুষ্প জন্তুর মতো, বাল হুম আদাল, এর চেয়ে বিভ্রান্ত, এর চেয়ে কঠিন। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল। এই আয়াতের সরল অনুবাদের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের অন্তর দিছেন আমাদের। যখন এই মুহূর্তে আপনি মসজিদে বসে আছেন, আপনার অন্তরে বাড়ির চিন্তা আসতে পারে কি পারে না? বাড়িতে সন্তান রেখে আসছেন, অন্তরে বাড়ির সন্তানের মহব্বতের কথা চলে আসছে, বা আপনার বাবার সাথে মসজিদে নামাজ পড়তেন, এই স্মৃতি আপনার এখন অন্তরে চলে আসছে। এরকম হয় কি হয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরকে আমরা ব্যাখ্যা করে আল্লাহ কি বুঝাইলেন, যে বান্দার অন্তর আছে কিন্তু সে অন্তরের
অনুধাবন করতে পারে না, অনুধাবন শক্তি তার নাই। এর ব্যাখ্যা হচ্ছে কি, বান্দার অন্তরের মধ্যে আল্লাহর বাণী পৌঁছায় ঠিক আছে, কিন্তু সে অন্তর দিয়ে মানে না, এজন্য তার অন্তর নাই, সেটাকে মৃত বলেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, বান্দার চক্ষু আছে বান্দা দেখে, কিন্তু দেখার পরেও বান্দা সেটা মানে না, না মানার কারণে আল্লাহ পাক বলতেছেন লা ইউবসিরুনা বিহা, সে চোখে দেখে না, অন্ধ বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। কথা বলবেন, কে বলেছেন? আল্লাহ তাআলা। চক্ষু থাকার পরেও আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন অন্ধ। কেন অন্ধ বললেন? যে বান্দাগুলো আল্লাহর নিদর্শন সমূহ, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শন সমূহ দেখার পরেও তার ভিতরে তাকওয়াল কুলুব, ভয় নাই, তার ভিতরে ভয় আসে না, চক্ষুটা নরম হয় না, আল্লাহর জন্য চক্ষুটা শীতল হয় না, আল্লাহর জন্য মস্তক অবনত হয় না। আল্লাহ পাক বলতেছেন এই মানুষের চক্ষু আসে, আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, তারা প্রকৃতপক্ষে অন্ধ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, একদল মানুষের কান আছে কিন্তু এরপরও তারা বধির, অর্থাৎ তারা কানে শুনে না। কেন? আজকে জুমার নামাজ আজান হয়েছে 12টা 10 মিনিটে, এখন 12টা 46 মিনিট বাজে, কত মানুষের কর্ণকহরে আজান পৌঁছেছে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র হাসিপাড়ার মসজিদে আজান হয়েছে তা নয়, আশপাশে যতটা মুসলিম গ্রাম আছে, যতটা জামে মসজিদ আছেন, প্রত্যেকটা মসজিদের মধ্যে আজান হয়েছে কি হয়েছে না? আজান হয়েছে তো, আজার বান্দা শুনছে তো, কিন্তু এরপরও অনেক মুসলমান আজকে জুমার নামাজ পড়বে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাস্তব উদাহরণ হলো এই সমস্ত মানুষ আজান শোনার পরেও জবাব দিল না, আজান শোনার পরেও নামাজ পড়লো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এদের কান আছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে বধির। এরপরে আল্লাহ পাক আরো কঠিন করে বলতেছেন এই মানুষদের উদাহরণ হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যেভাবে চতুষ্পদ জন্তু চোখ আছে, কান আছে, অন্তর আছে, সব আছে, কিন্তু মানুষের মতো তার বুধ শক্তি নাই। আর একদল মানুষ চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু পশু যেভাবে ডান দিকে যেতে বললে বাম দিকে যায়, জুমার আজান হয় মসজিদে আসার জন্য বলা হয়, পশু যেভাবে আজান বুঝে না, রাস্তা বুঝে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, একদল মুসলমানও আছে নামাজ বুঝে না, রোজা বুঝে না, পশুর মতো এদিক সেদিক যায়, কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত মানুষের পরিচয় আল্লাহ পাক সূরাতুল আরাফের 179 নং আয়াতের মধ্যে তুলে ধরছেন, বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিচয় তুলে ধরছেন। এখন বাস্তবতা মিলাইতে হবে, এরকম অভ্যাস বান্দার মধ্যে আছে কিনা। আজকে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে সময় মতো আহ্বান করা হয় মসজিদ থেকে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে আহ্বান করা হয়, কিন্তু দেখা যায় আমরা জুমার নামাজ ব্যতীত অন্যান্য নামাজে আমাদের সংখ্যা বড় কম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভাইদের পরিচয় কোরআনের মধ্যে তুলে ধরছে। আজকে যারা আজান শোনার পর আজানের জবাব দেয় নাই, আল্লাহর দিকে ডাকার পর ডাকে সাড়া দেয় নাই, এবং আল্লাহর নির্দেশন সমূহ দেখার পর অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, এই সমস্ত ভাইদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারা সূরাতুল কলমের মধ্যে তুলে ধরছেন। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেন, ইয়াওমা ইউকশাফু, স্মরণ করো ওই দিনের কথা, আন সাকিন, এই সাকিনের ব্যাখ্যার মধ্যে আসেন আল্লাহর হাবিবের হাদিস, সুনান নাসাই শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আন সাকিন মানে ভয়ঙ্কর অবস্থা। আরেকটা বর্ণনায় তাফসীরে রুহুল মাআনির মধ্যে সাকিনের ব্যাখ্যার মধ্যে বলা হয়
আল্লাহ পাক যখন আল্লাহর কুদরতি কদম, কেউ বলতেছেন আল্লাহ নিজস্ব পা যখন কিয়ামতের ময়দানে রাখবেন, এই অবস্থার মধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আইয়ুহান নাস ইসমা, তোমরা শ্রবণ করো, তোমরা কি সন্তুষ্ট হবে না? তোমরা যে রবের গোলামি করতে আজকে সেই রবের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। গভীরভাবে খেয়াল করবেন, তোমরা কি সন্তুষ্ট হবে না? দুনিয়ার জমিনে তোমরা যার যার গোলামি করতে, আজকে তোমরা তার তার গোলামি করো। দুনিয়ার জমিনে তোমরা যার যার ইবাদত করতে, আজকে তার ইবাদত করো। একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিবেন। তখন যারা গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, প্রত্যেকে তার নিজস্ব পূজার মধ্যে লেগে যাবে, কিন্তু একদল মানুষ যাবে না। তাদেরকে প্রশ্ন করা হবে, প্রত্যেকেই চলে গেল, তোমরা কেন বসে আছো? ওই সমস্ত বান্দারা তখন বলবে, আমরা দুনিয়ার জমিনে যে আল্লাহর গোলামি করেছি, যে আল্লাহর দাসত্ব করেছি, আজকে আমরা ওই আল্লাহকে না দেখে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আনসাকিন এর ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কদম বান্দাদেরকে দৃষ্টি দিবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু এরপর একদল মুনাফিক মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার পর তখন বলা হবে, ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন, তোমরা সিজদা দাও। ইয়াদউনা ওয়া ইউদউনা ইলা সুজুদ, গভীরভাবে খেয়াল করবেন দুইটা শব্দ, ইউদউনা ইলা সুজুদ, ইউদউনা ইলা সুজুদ, ইউদউনা ইলা সুজুদ, দুইটা শব্দ জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কিয়ামতের ময়দানে বান্দাদেরকে বলবেন, ইউদউনা, আহ্বান করবে, ইলা সুজুদ, তোমরা সিজদা দাও। গভীরভাবে খেয়াল করবেন মুসলমান, আল্লাহ পাক সেদিন বলবেন, ইউদউনা ইলা সুজুদ, তোমরা সিজদা দাও। ফালা ইয়াসতাতিউন, একদল মানুষ সিজদা দিতে পারবে না। গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহ পাক বলবেন সিজদা দাও, কিন্তু বান্দারা সিজদা দিতে পারবে না। গভীর কথা। আর আজকের দুনিয়ার জমিনে কারা সিজদা দিতে পারবে না, তাদের পরিচয় আল্লাহ পাক বলে দিচ্ছেন। ওই সমস্ত মানুষ সিজদা দিতে পারবে না যাদেরকে দুনিয়ার জমিনে দাঈলাল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, যাদেরকে নামাজের জন্য ডাকা হয়, যাদেরকে ভালো কাজের জন্য ডাকা হয়, কিন্তু বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় জবাব দেয় নাই, আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আজকে জুমার নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে ডাকা হয়েছে কি হয়েছে না? ফজরের নামাজে ডাকা হয় কি হয় নাই? প্রতিটা ওয়াক্তের মধ্যে ডাকা হয়, ডাকা হয়। দুনিয়ার জমিনে কোনো বন্ধু যখন বলবে আসিস তোর ফায়দা হবে, এই ফায়দা হবে কথাটা শোনার পর বান্দা সব পালায়া বন্ধুর পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যখন বলে বা প্রতিবেশী যখন বলে আসলে তোমার অনেক কিছু তোমাকে দেয়া হবে, আইসা দেখতে অনেক বড় সারপ্রাইজ আছে, এরকম অফার যখন কেউ করে, তখন মানুষ তার কথা সাড়া দেয় কি দেয় না? আমার কথা বুঝেননি আপনারা? বুঝলে জবাব দিবেন। দুনিয়াতে যদি কেউ এভাবে একটা লোক দেখায় বা আকর্ষণীয় কথা বলে, মানুষ তার কথায় আসে কি আসে না? ব্যবসা প্রতিষ্ঠানে যখন বলে 50% ছাড়, স্বাভাবিক অবস্থায় ক্রেতাদের থেকে যখন ছাড়ের অফার দেওয়া হয়, তখন দেখা যায় ক্রেতাদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সত্য বলছি না বানাই বলছি? এটা হয়নি। দুনিয়ার ব্যবসায়ী আপনাকে সামান্য অফার দিল, আপনি তার ডাকে দৌড়ে গেলেন। বন্ধু আপনাকে 5 স্টার রেস্টুরেন্টে একটু ট্রিট দিবে, আপনি দৌড়ে গেছেন। একসাথে মোটরসাইকেল লং ড্রাইভ করবে, আপনি দৌড়ে গেছেন, তার ডাকে আপনি সাড়া দিচ্ছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 5 বার যখন আপনাকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, এরপরে হাইয়া আলাল ফালাহ, তোমরা ফালাহ বিজয়ের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নিয়ামতের দিকে আসো। দুনিয়ার সামান্য এক বেলার খাবারের লোভে বান্দা 3 ওয়াক্ত নামাজ কাজা কইরা বন্ধুর ডাকে সাড়া দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জীবন কল্যাণকর করে দেওয়ার জন্য, বান্দার জীবনটাকে শান্তিময় বানানোর জন্য হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এর মাধ্যমে বান্দাকে কল্যাণের জন্য ডাকেন। কয়জন বান্দা তার ডাকে সাড়া দেয়? আর যারা তার ডাকে সাড়া দেয় নাই, যারা তার ডাক শুনে নাই,
এই সমস্ত বান্দারা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে বান্দারা সিজদা দিতে পারবে না। তাফসীরে রুহুল মানির মধ্যে বলা হয় ওই বান্দাদের কোমর এবং পিঠ এমন ভাবে তক্ত, লোহার তক্তের মতো শক্তিশালী হয়ে যাবে, বান্দা চাইলেও তখন মস্তকটা জমিনে অবনত করতে পারবে না। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের দৃষ্টিগুলো অবনীত হয়ে যাবে, তাদের এমন ভাবে আচ্ছন্ন করতে থাকবে, তারা লজ্জায় পড়ে যাবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এই কথাটা মনে রাখবেন, এটা প্রত্যেকটা বান্দার জন্য ওয়াজ, যারা মুসলমান মুমিন নবীর উম্মত দাবি করেন। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ যখন তারা নিরাপদ ছিল তাদেরকে ডাকা হইতো। ওয়া হুম সালিমুন, সালিমুন মানে সালিম মানে শান্তি, নিরাপদ। এই কথার ব্যাখ্যা তাফসীরের মধ্যে বলা হয়, দুনিয়াতে থাকা অবস্থায় তারা যখন নিরাপদ ছিল, তাদেরকে যখন সিজদার জন্য ডাকা হইতো, ইউদআউনা ইলাস সুজুদ, তোমরা সিজদার দিকে আসো, নামাজের দিকে আসো। ওয়া হুম সালিমুন, তোমরা তো নিরাপদে আসো। এখন আপনি নামাজে আসলে আপনাকে নামাজ পড়তে দিবে না, এরকম বাধা আমাদের সমাজে আসেনি? নাই। বা নামাজ পড়লে আপনাকে খাবার দিবে না, এরকম পাষাণ মানুষ আপনার ঘরে আসেনি? নামাজ পড়লে আপনার চাকরি চলে যাবে, আপনি কি এমন দেশে বসবাস করেননি? নামাজ পড়লে আপনাকে আঘাত করবে, হত্যা করবে, এমন অবস্থা আপনার দেশে আসেনি? নাই। তাহলে আল্লাহর কোরআন বলেছে ওয়াহুম সালিমুন, আপনার তো নিরাপদ, তোমরা তো তখন নিরাপদ ছিলা, নামাজ পড়তে কোনো বাধা ছিল না, নামাজ পড়তে কোনো বাধা ছিল না, কিন্তু এরপরও নামাজ পড়ো নাই। গভীরভাবে খেয়াল করবেন মুসলমান, নামাজ পড়তে কোনো বাধা নাই, এরপরও যারা নামাজ পড়ে নাই, নামাজ কাজা করেছে, আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা সিজদা দাও। আজকেও আমাদেরকে বলতেছেন বান্দারা তোমরা সিজদা দাও। গভীরভাবে খেয়াল করবেন মুসলমান, আল্লাহ আজকেও আমাদেরকে বলেন ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইউদআউনা, আহ্বান করবেন মুয়াজ্জিনের মাধ্যমে। মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে আহ্বান করেন তোমরা নামাজে আসো, তোমরা কল্যাণে আসো, তোমরা আল্লাহর বিজয়ীদের তালিকার মধ্যে প্রবেশ করো, তোমরা তো শান্তিতে আসো, ওয়াহুম সালিমুন, তোমরা তো নিরাপদে আসো। কিন্তু এরপরে যারা আমরা নামাজ পড়বো না, যারা নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন তোমরা সিজদা দাও, তোমরা সিজদা দাও, সেদিন তো মানুষগুলো সিজদা দিতে পারবে না। আজকেও বান্দা সিজদা দিতে পারে না, সেদিনও পারবে না। আর আজকে যারা সিজদা দিতে পারবে, নামাজ পড়বে, সেদিনও তারা সিজদা দিবে, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে বান্দার কত অজুহাত, অজুহাতের শেষ নেই। নামাজ পড়তে অজুহাতের শেষ নাই। হুজুর সন্তানদেরকে একটু দেখভাল করার জন্য আমি একটু ব্যস্ততার মধ্যে পড়ে যাই, ছোট ছোট সন্তান প্রস্রাব করে ফেলছে, বাড়ি পাহারার দিতে হবে, সম্পত্তি আমার গাছে ফল আছে, ফল পায়রা নিয়ে যাবে, চোরদের জন্য বাড়ি থাকতে পারি না, ঘর থেকে বাইর হইতে পারি না, কত বেজাল। অথচ আপনি চলে যান, আপনার বাড়িও থাকবে, সবকিছু থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ ছিলেন যারা সারা জিনিস ছাড়া তার পরিবার চলতোই না। আজকে পরিবার আছে, পরিবার চলে, কিন্তু তিনি নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদেরও পালকি আয়না দোলাতে সাজায়া, তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? যে মসজিদে আপনি আসতে চান না, যে মসজিদ আপনার কাছে আপন মনে হয় না, কিয়ামতের ময়দানে প্রতিটা সিজদার জায়গা আপনার পক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে দাঁড়াবে, আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আর আজকে যদি আপনি ওয়াহুম সালিমুন, শান্তি থাকা অবস্থায় সিজদা দেন না, নামাজ পড়েন না, জেনে রাখুন মুসলমান, আপনার নবী আপনাকে শেষ সময় বলে গেলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, ওয়ার উম্মত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছাইরো না, তোমরা নামাজ ছাইরো না। এখন আপনার বাবার নসিহত ছিল, বাবা হুজুর আমার বাবা শেষ সময় বলে গেছেন মসজিদে 1 লক্ষ টাকা দিতে হবে, আপনি বাবার কথা মানেন,
সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, রে বান্দারা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আগে বলছেন কুল, হে নবী আপনি তাদেরকে জানায়া দেন, হে নবী আপনি তাদেরকে বুঝায়া দেন, হে নবী আপনি তাদেরকে শ্রবণ করার মতো বুঝাইয়া দেন। আর আল্লাহ পাক সূরাতুল আ'রাফের 179 নং আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারা বধির, বান্দারা অন্ধ, বান্দার অন্তর নাই, বান্দা পশুর মতো, ওই সমস্ত বান্দাদেরকে এই মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যারা জানার পরেও, শোনার পরেও, বোঝার পরেও মানবে না। আল্লাহ পাক সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমাদের বাবা, তোমাদের মেয়ে, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বন্ধু, তোমাদের সম্পত্তি, সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে এবং আল্লাহকে। এখন বান্দা বাবার ওসিহত মানে, বাবার সবকিছু মানে, কিন্তু বাবার চেয়েও বেশি যিনি দরদি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নফসি নফসি বলবে। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ওই সময়ে প্রত্যেকেই যখন বলবে নফসি নফসি, আর আমার আপনার পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন নফসি নফসি বলবেন না, তিনি বলবেন, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ওই দলভুক্ত থাকবে কারা? যারা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যারা আল্লাহর হাবিবের ওসিহত, কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত মানবে, নবীজির ওসিহত মানবে, নবীজির জীবনী গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো সেজদা দিতে না পারলেও আপনারা আমরা যারা নবীজিকে মানবো, কোরআন মানবো, নবীর সুন্নত মানবো, তারা সেজদা দিতে দিতে আল্লাহর হাবিবের শাফাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, বিষয়টা হচ্ছে জীবনে অনেক কিছু পরিকল্পনা করেছেন, অনেক কিছু নিয়ে ভেবেছেন, অনেক কিছু চিন্তা করেছেন, কিন্তু একটা সময় দেখা যায় সব চিন্তা একদম বেস্তে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি না হলে কিছু হবে না, কিন্তু আপনি চলে যাওয়ার পর সব কিছু থাকে। মানুষ চলে যাবার পর তার আপন মানুষরাই আগে তাকে দূরে চলে দেয়, তার আপন মানুষরাই আগে তাকে দূরে ঠেলে দেয়। কিভাবে? ইন্তেকাল করার পর সন্তানগুলো গোসল দেয়, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করে, অথচ এই সন্তানের জন্য আজকে অনেক ভাইয়েরা জুমার নামাজ পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সন্তান বিবির জন্য, বন্ধু বান্ধবের জন্য আজকে পিকনিকে যাইয়া অনেক যুবকরা জুমার নামাজ কাদা করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ চলে যাবার পর এই বন্ধুই আগে তাকে কাফন দিতে আসবে। কবর এমন একটা জায়গা, যে জায়গার পরিকল্পনা, যে জায়গার জন্য কেউ কোনো ইঞ্জিনিয়ারের কাছে ফর্মুলা নেয় না। এই মসজিদ নির্মাণ করার আগে আপনারা নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছেন, ড্রয়িং কিভাবে হবে, কিভাবে করলে দীর্ঘ সময় সেটাকে মজুত রাখা যায়, বা কোন ডিজাইন করলে ভালো লাগে। বাড়িতে আপনি ঘর নির্মাণ করছেন, বর্তমান আধুনিক যুগ, আপনি ইঞ্জিনিয়ারের ফর্মুলা নেন। কথা বলেন ঠিক কিনা? কেন? যে আমার ঘর যাতে সুন্দর হয়, আমি যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। কিন্তু যে গড় আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত লম্বা সময় আপনাকে থাকতে হবে, এই গড়ের নাম আপনারা জানেননি? কি? কবর। কি? জুড়ে বলেন কি? কবরে যাবেন না এমন মানুষ এখানে মনে হয় আসেননি? না প্রত্যেকেই যেতে হবে? কথা বলবেন, যেতে হবে তো। এখন এই গড়ের জন্য আপনি আজ পর্যন্ত কয় বস্তা সিমেন্ট মজুদ করছেন? এই গড়ের জন্য আপনি কি কি রাখছেন বলেন তো? আমরা কি রাখছি বলেন তো? কিচ্ছু রাখি নাই। তো এই গড় আলোকিত করার জন্য যে দুইটা বাতি আপনি ধরে রাখবেন, এই বাতি আপনাকে আলোকিত করে দিবে আপনার গড়, কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন আপনি তিলাওয়াত করুন, কোরআন অনুযায়ী জীবন গঠন করুন, কোরআনকে আপনি আঁকড়ে ধরুন। কোরআনের আলোতে, আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে কোরআন মানুষকে আলো দিবে। সুবহানাল্লাহ। কবর অন্ধকারের জগৎ, নামাজ বান্দার কবরের নামক গড়কে আলোকিত করে যাবে। সুতরাং মানুষের কবর আলোকিত করার জন্য
যে ফাউন্ডেশন তৈরি করতে হয়, সেটার নাম কি? নামাজ। কথা বলেন, তার নাম কি? নামাজ। এখন নামাজ নামক ফাউন্ডেশন যদি আপনি না নেন, তাহলে এই ঘরের মধ্যে তো আপনি দাঁড়াতে পারবেন না। কবর মাত্র 3 হাতের জায়গা, কিন্তু আল্লাহর হাবিবের হাদিস থেকে জানা যায় এই গড় যারা ফাউন্ডেশন তৈরি করে নিয়ে যায়, তার জীবনটাকে আল্লাহর রাহে কোরবান করে, তাদের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, আল্লাহ পাক এই গড়টাকে তার জন্য ততদূর পর্যন্ত বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন এই গড় বড় বানানোর জন্য ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহর সিজদার দিকে আসার দরকার আছে না নাই? বলেন। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, সকলে পড়ি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন, এক সময় আপনি নামাজ পড়েন না, নামাজ না পড়ে আল্লাহ আপনাকে সব দিচ্ছেন, আপনি মনে করেন আমার তো সব আছে, তাহলে অসুবিধা কি? নামাজ পড়ে লাভ কি? আপনি জানেননি আল্লাহ আপনার শ্রদ্ধা গ্রহণ করবেন না, আল্লাহ আপনাকে চান না। একটা সময় যখন বান্দা আল্লাহ থেকে দূরে যেতে যেতে এমন দূরে নিয়ে গেছে, তখন আল্লাহ বলেন, বান্দা তোর শ্রদ্ধার আমার প্রয়োজন নাই। যে মালিকের গোলামি আপনি করেন, ওই মালিক যখন বলবেন তোর শ্রদ্ধার প্রয়োজন নাই, তাহলে আপনি তার গোলামি করে কোনো লাভ হবে নি। এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসার আগেই আমরা তার গোলামির মধ্যে আসার দরকার আছে না নাই? এজন্য কিভাবে আসতে হবে? গিরি বাদ দিতে হবে, গিরি বাদ দিতে হবে। কঠিন কথা সহজ করে বলে দিই, গিরি কি? মসজিদ এটা কার ঘর? মসজিদে আমরা কেন আসি? আল্লাহ গোলামির জন্য। আমরা প্রত্যেকেই কি? গোলাম। প্রত্যেকেই কি? এখন গোলাম বলে গালি দিলে তো আপনারা আমাকে চাকরিচ্যুত করতে সময় নেবেন না, কথা বলেন ঠিক না? কিন্তু আমি যে গোলাম, আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে আমাদেরকে এবং জিন জাতিদেরকে তার গোলাম হিসাবে বানিয়েছেন, আমরা দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার প্রেমে মশগুল হয়ে আমরা যে গোলাম এটা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমি ক্ষমতাশীল, আমি প্রধানমন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি এই, আমি সেই, আমি আমার এই পরিচয় আমি তুলে ধরছি। আর আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার গোলাম। কুল ইয়া ইবাদিয়া আল্লাযী, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকার বান্দাদেরকে আহ্বান করতেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন এই মসজিদের মধ্যে আসতে হবে গোলামির নিয়তে। কি নিয়তে আসতে হবে? গোলামির নিয়তে। মসজিদে প্রবেশ করতে হবে ওই বয়ে যে আমি আল্লাহর ঘরে প্রবেশ করতেছি। গিরি বাদ দিতে হবে। আপনি মুসল্লি গিরি বাদ দিতে হবে। আপনি মতল্লি গিরি শব্দটা বাদ দিতে হবে। এই গিরি বাদ দিয়ে যখন প্রবেশ করবেন, আপনার ভিতরে সব কিছু পাখির মতো হৃদয় হয়ে যাবে। পাখি যেভাবে মন খুলে উড়ে বেড়ায়, তার হিংসা নাই, আপনিও হিংসামুক্ত নামাজি হয়ে যাবেন। তখন আপনি বুঝবেন না আপনার পাশে কে দাঁড়াইছে, সে গরিব না ধনী। আপনার এই এই মেন্টালিটি আপনার পরিবর্তন হয়ে যাবে। আর এই মেন্টালিটি যখন পরিবর্তন হয়ে যাবে, এই যে হুম ইউদআউনা ইলা সুজুদ, সেদিন আপনি সিজদা দিতে পারবেন। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেক লম্বা আলোচনা, আসলে আমাদের সময় হয়ে গেছে। মূল কথা হচ্ছে, ওই সমস্ত শ্রদ্ধাশীল মানুষ আজকে যারা শ্রদ্ধা দেয় সেদিনও শ্রদ্ধা দিবে, আজকে যারা শ্রদ্ধা দেয় না, আবার কিছু শ্রদ্ধা দেনেওয়ালা মানুষও সেদিন শ্রদ্ধা দিতে পারবে না। তাদের কথা আল্লাহ কোরআনে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। কেমন? এটা অনেক লম্বা আলোচনা। সহজ কথা হচ্ছে, নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু তার নামাজ কবুল হচ্ছে না। নামাজ পড়ে ঠিক আছে, নামাজ কবুল হচ্ছে না। এখন কবুল নামাজের জন্য তাকে চেষ্টা করতে হবে, নামাজের খুশু খুশু ঠিক করতে হবে। এজন্য মসজিদের মধ্যে আমরা সব গিরি বাদ দিব, মুসল্লগিরি, নেতাগিরি, সব গিরি বাদ দিয়া যখন মসজিদে আপনি আসবেন, প্রবেশ করবেন, এই মসজিদটা আপনার শান্তির জায়গা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন নামাজের দেরি হলেও আপনার ভিতরে ভালো লাগবে, আমি যতটা সময় তাকলাম আল্লাহর বেষ্টনীর মধ্যে তাকলাম। কথা বলেন ঠিক কিনা? আপনি যতবার মসজিদে আসলেন, আল্লাহকে সাক্ষ্য করে গেলেন। আল্লাহকে কি করলেন? সাক্ষ্য করবে। আল্লাহ, আমি নামাজ চিনি না। অনেক মানুষ আছেন নামাজ ভালো করে চিনেন না, অনেক মানুষ আছেন, কথা বলেন ঠিক কিনা, নামাজের আহকাম আরকান অনেকেই চিনেন না। হয়তো বয়স হয়ে গেছে, সুযোগ ছিল না, শিখতে পারেন নাই। কিন্তু এই যে কলবে সালিম নিয়ে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনার পাশের ভাই শ্রদ্ধা দেয়, আপনিও শ্রদ্ধা দিচ্ছেন। কি বলে? আমি জানি না আল্লাহ, আমি তো জানি না, কিন্তু আমি শ্রদ্ধা দিচ্ছি আপনার কদমে। এই যে বয়, আল্লাহ পাক বান্দার ভিতরের বয়টা দেখেন। নবীজি বললেন সাহাবীদেরকে যে মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যখন ভালো থাকে তখন সে পরিপূর্ণ সুস্থ, আর এটা যখন নষ্ট হয়ে যায় তখন সে পরিপূর্ণ অসুস্থ। যদিও তাকে বাহিরের দিকে সুস্থ মনে হয়,
প্রকৃতপক্ষে সে অসুস্থ। সাহাবীরা বললেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই গোশতের টুকরোটা কি বা জিনিসটা কি? তখন নবীজি বললেন, আলা ওয়াহিয়াল কালব, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তর। এজন্য অন্তর আত্মা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে না পারবো, নামাজ পড়লে নামাজ আপনাকে মসজিদের দিকে ডাকবে না, নামাজ পড়লে আপনাকে আল্লাহর দিকে ডাকবে না, যদি ভিতরের নামাজ আপনি ঠিকঠাক করতে পারেন। এজন্য অন্তর পরিশুদ্ধ করেন, আপনি নামাজ পড়েন, দেখবেন নামাজের মধ্যে শান্তি আছে। কথা বলেন ঠিক? নামাজ এখন তো মিস হয়ে গেলে আপনার আক্ষেপ তৈরি হয়ে যাবে, নামাজটা মিস হয়ে গেছে। আপনি গেছেন সিলেটে, দেখবেন মসজিদের পাশে যাইয়ে আপনার জোহরের আজান হয়েছে। বাস্তব আমরা দেখি যারা নামাজি মানুষ, দেখবেন নামাজের সময় এমন জায়গায় তাদের স্টপেজ হয়, পাশেই মসজিদ আছে। আল্লাহর দিকে যে আসতে চায়, আল্লাহ হাবিবের হাদিস, সহিহ হাদিস, কেউ যদি আল্লাহর দিকে আসতে দাঁড়ায়, আল্লাহ পাক বান্দাকে গ্রহণ করার জন্য তার রহমতের কদম দিয়ে হাঁটতে শুরু করে দেন, বান্দা ওয়েলকাম, সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে অন্তর আত্মা নিয়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে পাওয়ার জন্য যখন বান্দা হাঁটতে শুরু করে আল্লাহর দিকে, আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া বান্দাকে স্বাগতম জানান, সুবহানাল্লাহ। তো এই যে ফিলিংস আপনাকে বুঝতে হবে, এই ফিলিংস নিয়ে যখন আপনি মসজিদে আসবেন, আপনি হাঁটতেছেন, আপনি যখন চিন্তায় থাকবেন যে আল্লাহর পক্ষ থেকে তো আমাকে দৌড়াইয়া স্বাগতম জানানো হচ্ছে। যখন দুনিয়ার আপনাকে নেতা, আপনি লন্ডন থেকে আসছেন, এয়ারপোর্টে ভিআইপি রিসিপশনে আপনাকে ওয়েলকাম করা হয়, আপনি খুব খুশি হন, ঠিক কিনা? তো বান্দা যখন ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহকে পাওয়ার জন্য যখন বান্দা বের হয়, দুনিয়ার সামর্থ্য দুনিয়ার সামান্য 10-15 জন, 20 জন, 500 জন, একজন ফেরেশতার পরিমাণ একজন ফেরেশতার তুলনা দুনিয়ার কোনো মানুষের সাথে হতে পারে না। দুনিয়ার অসংখ্য অসংখ্য মানুষের চেয়ে সম্মানিত ফেরেশতা আপনাকে স্বাগতম জানান, সুবহানাল্লাহ। এখন যতবারই আপনি আল্লাহর জন্য বের হবেন, আল্লাহ আপনাকে স্বাগতম জানাবেন। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কলবে সালিম বানিয়ে আল্লাহর হাবিবের ওসিহাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম তারাকতু ফিকুম আমরাইন, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, এই জিনিসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা আল্লাহর হাবিবের লায়ে হামদের নিচে কিয়ামতের ময়দানে যে আমরা আল্লাহর হাবিবের আবে কাউসারের অন্তর্ভুক্ত হতে পারি, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم صل على سيدنا بدر التمام، اللهم صل على سيدنا نور الظلام، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، يا أرحم الراحمين يا الله، يا أرحم الراحمين يا الله। রব্বুল আলামিন আল্লাহ, জানি আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো সীমা নাই। আয় আল্লাহ, আপনার রহমতেরও কোনো সীমা নাই। আপনার ঘর মসজিদের মধ্যে জুমাবার দিন বুক বড় আশা নিয়ে আমরা হাত বাড়িয়েছি। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা তামাম গুনাহগুলি মাফ করে দাও। মুনি আমাদের কলেজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়ার পিছনে দৌড়ায়া দৌড়ায়া জীবনটাকে ব্যর্থতার ইতিহাস বানিয়ে দিয়েছি। আল্লাহ, আজকে থেকে আমরা তাওবা করলাম, আপনি আমাদেরকে আখিরাত মুখী বানিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনি দান করুন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের মুত্তাকি উম্মত হিসেবে আপনি আমাদের কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ, ভিক্ষা চাই, আপনার শাইরিল্লাহ, আপনার নির্দেশনগুলো নিশ্চোখে দেখে আমাদের অন্তরটাকে শীতল করার মতো অন্তর বানিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে হারামাইন শরীফান জিয়ারত নসিব করুন। আয় আল্লাহ, যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দেন। আমরা যারা যেতে পারি নাই, বুক ভরা আশা নিয়ে বসে আছি, আপনি ডাক দেন তাড়াতাড়ি আপনার বাড়িতে যাব। রওজা ধারে দাঁড়াইয়া সালাত সালাম দিয়ে নবীজিকে আমাদের পরিচয় তুলে ধরবো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন।
অসুস্থ নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। যেন আব্দুল মালিক সাহেবের আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনার বান্দির কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা হাত করেছি আল্লাহ আমাদের জিন্দা মোটা সবাইকে আপনি মাফ করে দেন। আখিরি দরখাস্ত আমাদেরকে একত্রিত হয়ে আপনার গোলামি করার তৌফিক আমাদেরকে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।